জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানে টর্চার সেল তুলে দইরা ঠিক আছে গুসা সাগর পিস মানে দফা দফা মারছে, আমাকে অজ্ঞান করে ফেলাইছে মাইরা। শেখ হাসিনার আমলে কথিত আয়না ঘরের কোনো অস্তিত্ব মেলেনি, অথচ এবার মিলেছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের টর্চার সেল। জুলাই ষড়যন্ত্রের অংশীদারদেরই একাংশ এবার নিজেই ভুক্তভোগী। 3টা রুম আছে, ওই রুমের ভিতরে কোনো অফিসের কোনো কার্যক্রম চলে না। ওইটা শুধু খালি ওইখানে নিয়ে টর্চার করার জন্য, মারধর করার জন্য ওই 3টা রুম ওরা রাখছে। মর্মান্তিক সিন সেখানে আটকিয়ে রেখে, এমনকি টর্চার সেলের মতো জায়গা, এমনকি অন্ধকার রুম, সেখানে পাইপ আছে, বিভিন্ন ধরনের অস্ত্র সরঞ্জাম আছে, সেখানে কোনো লাইট বাতির সিস্টেম নাই। সেই ঘরের মধ্যে ঢুকিয়ে তাদেরকে সারা রাত্র আটকাই রেখা নির্যাতন করার মাধ্যমে যে এইগুলা কোনো মানুষ বা এই 5ই আগস্ট পরবর্তী সময়ে ঘটার কথা না। ভুক্তভোগীরা সরাসরি 3 সমন্বয়ক ও জুলাই ফাউন্ডেশনের 10 কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে গণমাধ্যমে কথা বলেছেন। মানে তাদের অফিসের যে রুম, ওই রুমের ভিতরে একটা আলাদা মানে লোহার গেট আছে, ওটা খালি রুম, বাঙ্গা 2টা চেয়ার। ওইখানে জিজ্ঞাসা করতে তুই তো বুয়া হতো, তুই কোনো আন্দোলন করস নাই, তুই বুয়া হতো, তুই গুলি খাস নাই, তুই বুয়া হতো। আমি দেখেন, আমি আন্দোলনের সক্রিয় ছিলাম, আমি কোনো বুয়া হতো না। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের নিশাদ আফরিন সহ কয়েকজনকে এই সেলে নির্যাতন করা হয়েছে। এই বাংলাদেশে আমাদেরই সহযোদ্ধা ভাইয়েরা ক্ষমতার জোরে কতটা নৃশংস, কতটা অমানবিক হয়ে উঠেছে যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মতো একটা সেবামূলক প্রতিষ্ঠানে টর্চার সেল খোলার প্রয়োজনীয়তা তারা বোধ করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেনি বাদীপক্ষের আইনজীবী। মামলার বিষয়বস্তুর প্রাথমিক সত্যতা পেয়ে সিআইডিকে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশনা প্রদান করে। শেখ হাসিনার সময় আয়নাঘরের মিথ্যা গল্প প্রচারে যে ব্যর্থতা দেখা গিয়েছিল, সেটি এবার উল্টোভাবে প্রকাশ্যে এসেছে জুলাই ফাউন্ডেশনের টর্চার সেল ইস্যুতে। আয়নাঘরের সব থেকে হাস্যকর ছিল লোহার ইলেকট্রিক চেয়ার। যার ক্লাস 10-এর ফিজিক্স পড়া ছাত্র বুঝবে লোহার চেয়ারকে কখনো কেন ইলেকট্রিক চেয়ার হিসেবে তৈরি করা যায় না। দেশ ধ্বংসের কারিগর এসব তথাকথিত জুলাই যোদ্ধারাই আজ নিজ জঙ্গি ভাইদের হাতে নির্যাতনের শিকার। এটাই হয়তো প্রকৃতির বিচার। জুলাই ফাউন্ডেশনও এই মারধর করত, আমি এটা বলছিলাম। পরে যখন আমারে পরে ডাকা হয়, আমারে মেহেদি হাসান প্রিন্স ভাইয়া বলে যে আপনি স্বামী চেয়ে এইখানে মার খেয়ে মানসিক ভারসাম্য হয়েছে, এটা কোনোদিন আপনি প্রকাশ করবেন না। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।